হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো, আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে সকালে আমরা বেরিয়ে পড়েছি বাজারে। অনেক সকালেই বেরিয়েছিলাম, আর বাজারে ঢুকেই প্রথমেই চলে এসেছিলাম শশার দোকানে, কারণ শশাটা ঘরে শেষ হয়ে গেছিলো, আর এটা গোলু খেতে খুবই ভালোবাসে সেই কারণে। আর তারপর চলে গেছিলাম, দেখলাম যে আজকে বাজারে অনেক কলা উঠেছে আর কি, আর সেটাও নিয়ে নিলাম। আর দেখো, এখানে তো একা মানুষ আমরা, সেই জন্য বাজার হাট ঘরের কাজ সবটাই নিজেদেরকেই করতে হয়। আর দেখো, তারপর আমরা এসেছিলাম আলুর দোকানে। তো আলু পেঁয়াজ নিয়ে তারপর দেখছি আমরা যার কাছ থেকে মাছ নিই না, সে আমাদেরকে ডাকছে মাছ নেবে এসো, মাছ নেবে এসো। কিন্তু আজ তো শুক্রবার আর কাল তো শনিবার, শনিবারে আমরা নিরামিষ খাই, তাই শুক্রবারে আমরা অল্প চিকেন নিয়েছিলাম, সেই চিকেন রান্না করবো বলে, আর সেই জন্যে মাছের দোকানে আর যাওয়া হয়নি। দেখো, এত সকাল তা সত্ত্বেও বাজারটা কেমন ফাঁকা ফাঁকা। আর আজ ঘরে চলে এসে সাথে সাথেই আমি কলমি শাক নিয়ে এসেছিলাম। তো কলমি শাক ভাজা করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম চিকেন কষা। আজকে চিকেনটা অবশ্য আলু দিয়েই বানিয়েছিলাম। তো যাই হোক, এইটুকুই আজকে রান্না হয়েছিল, আর বেশি কিছু রান্না করার টাইম হয়নি আজকে। আর এসেই গোলুর বাবা সাথে সাথে রেডি হয়ে তো ডিউটি যেতে হবে, সেই কারণে রেডি হয়ে গেছিলো। আর দেখো, চিকেনটা দেখতে কেমন হয়েছে, আলু দিয়েই বানিয়েছিলাম যদিও। আর তারপর প্রতিদিনের ডিউটি গোলুর, তো তোমরা তো জেনেই গেছো এতদিনে। তো দেখো, ওর বাবাকে দাঁড়াতেও চলে গেছে, আর ও রোদের মধ্যে দাঁড়িয়েই আছে। ওর বাবা বললো যে আজকে ঘরে ঢুকে যা। তো লু বইছিল, তা সত্ত্বেও ওর বাবা ওই রাস্তাটা যতক্ষণ না ক্রস করবে তো ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। তো তারপর বাড়ি এসে গোলু বলছিল যে আমার স্নান হয়ে গেছে, তারপর ও পড়তে বসবে, এসবই বলছিল। আর আর কি কি বলছিল কে জানে, তখন তো আমি ছিলাম না ঘরে, সেই কারণে। আর তারপর আমি আরও অনেক কাজকর্ম সেরে নিয়েছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। তাই যেমন ঘর পরিষ্কার করা হয়েছে, ঘর মোছা হয়েছে, আরও অনেক কিছু। আর তারপর আমি এসে গেছিলাম গোলুকে খাওয়াতে। তো গোলুকে খাওয়াতে খাওয়াতে মোটামুটি আজকে 1:30টা বেজে গেছিলো। আর তারপর আমি করে নিয়েছিলাম একটু স্কিন কেয়ার, মুখের মধ্যে একটু প্যাক লাগিয়েছিলাম। আর তখন অবধি স্নান হয়নি। আজকে আমি স্নান করেছি না অনেক দেরিতে, সকালে একবার করেছিলাম, সেই কারণে আজকে আমি স্নান করেছি প্রায় 3:30 4টে বেজে গেছে। আর তারপর সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে পড়েছি বাজারে, কারণ বাজারে কালকে গলুর ব্লাউজটা নিয়ে এসেছিলাম, তো ব্লাউজটা একদম ঠিক করে কাটেও নি, আর ডান্সের প্রোগ্রামে লাগবে সেই জন্য আমরা আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। তো ব্লাউজটা দেখছি হাতেও ঢুকছে না, বডিতেও হচ্ছে না, একদম ভালো হয়নি ব্লাউজটা, সেই কারণে আবার আমরা দুজন মিলে বাজারে যেতে হয়েছিল ওর ব্লাউজটা ঠিক করতে। তো কতদিন দেওয়া ছিল, প্রায় 1 মাসের কাছাকাছি টাইম নিল, তা সত্ত্বেও জানি না কেন এরকম বানিয়েছে। আর তারপর আমরা একটু যাব পার্লারে, কারণ অনেক দিন পার্লারে যাওয়া হয় না। তো গোলুর বাবার টাইমই হচ্ছে না, না হলে ওর সাথেই যাই। তো কি আর করা যাবে, আমাকে আর গোলুকে একাকেই যেতে হলো। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম। আর এখন তোমরা হয়তো সবাই বলবে যে ওরা এই রকম, ওদের ঘরটা এইরকম কেন, বা অনেক কিছু হয়তো তোমাদের মনে হতে পারে। তো আমি একটা কথা বলি, যে আমরা সরকারি কোয়ার্টারে থাকি, তো তো কোয়ার্টারগুলো সাধারণত এরকমই হয়। তো তোমরা একটু মানে ঘরটাকে ইগনোর করে আমার ভিডিওগুলো দেখো, জানি ভালো লাগবে। আর আমার শ্বশুরবাড়িটা তো তোমরা হয়তো অনেকেই দেখেছো, শ্বশুরবাড়ির ছবি টবি দিলে তো তোমরা দেখতেই পাও শ্বশুরবাড়িটা কেমন। তো যাই হোক, তোমরা ঘরটাকে ইগনোর করে আমার ভিডিওগুলো দেখো প্লিজ। আর দেখো, আমরা কথা বলতে বলতে শীতল বিউটি পার্লারেও চলে এসেছিলাম, বিউটি পার্লারটার নাম শীতল। আর তারপর পার্লারে যাব, আর পার্লারের ভিতরে ভিডিও করার নিয়ম নেই, সেই জন্য আমি ভিডিও করে নিই। আর তারপর পার্লার থেকে বেরিয়ে আবার হাঁটা দেবো আমাদের গন্তব্যস্থলে। আর যাওয়ার সময় ভাবছি একটু চপ আর বেগনি নিয়ে যাব, কারণ মুড়ি খাবো ভাবছিলাম বাড়িতে গিয়ে, সেই কারণে। আর দেখো, কথা বলতে বলতে আমরা বাড়ির রাস্তাতেও চলে এসেছি। আর বাড়ির রাস্তাতে যেতেই চপ আর বেগনি নিয়ে আমরা ঘরে ফিরবো। আর গলুর একটা কালার পেন্সিল কেনার ছিল, তো কালার পেন্সিলটাও নিয়ে নেব, দিয়ে আমরা ঘরে ফিরবো। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই করলাম। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, কমেন্টে না জানালে আমি বুঝবো কী করে আমার ভিডিওগুলো কেমন লাগছে।
আর বাড়িতে এসে চপ মুড়ি নিয়ে দেখো মা মেয়ে মিলে বসে গেছি। আর এই চপ মুড়ি দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানিও। আর ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো। আর আর কি বলবো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।